ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहाद मोहब्बत की आवाज़ गूंजी, कहाँ गम सलाने दुल्हन सी अपनी इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत, लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया, वहाँ माल दौलत के क्या है हकीकत, वहाँ माल दौलत क्या है हकीकत, जहाँ दिल लुटाने को दिल चाहता है, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया। सदक़ल्लाहुल अज़ीम। व जाअ फ़ी हदीसिश शरीफ अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रिदा ar-rabbi fi rida al-walid as-sakhatur rabbi fi sakhatil walid। पापा फीस ज्यादा है। बेटा याद है बोनस के कुछ पैसे हमने दूसरे खाते में रखे थे? 2 साल से खाते में कोई लेन देन नहीं हुआ है, शायद इनऑपरेटिव हो गया होगा। तो अब बैंक जाके या वीडियो केवाईसी से केवाईसी अपडेट कराओ, खाता होगा एक्टिव एकदम फ्री। चलो कहाँ? एडमिशन कराने। खाता हुआ एक्टिव। आरबीआई कहता है जानकार बनिए, सतर्क रहिए। औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। আজকের জলসার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, অত্র এলাকার মসজিদের এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব,
বিশেষ করে বিদায়ী বক্তা বন্ধুবর সিবগাতুল্লাহ সাহেব, সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, ইসলাম ধর্মজ্ঞান পিপাসু, আমার অত্যন্ত কাছের, যাদেরকে আমি নিজের পরিবারের মানুষ বলে মনে করি, বয়স ভেদে কেউ আমার চাচা যান, কেউ আমার বন্ধুবর সমবয়স্ক ভাই, ছোট ছোট স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা পর্দানাশীলা আমার আম্মাজান, আমার বোনেরা, শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে, যিনি আমাকে আপনাকে এই সুন্দর পৃথিবী, যিনি এই সুন্দর পৃথিবীটা সুনিপুণ কারিগরি দক্ষতায় বানিয়েছেন, যিনি আমার আপনার সুবিধার্থে চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন এবং চন্দ্র সূর্যকেও মানুষের তাবে, মানুষের চাকর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র আর সূর্যকে আসমানে এমন ভাবে সেট করে দিয়েছে, যদি সূর্য 1 ইঞ্চি উপরে উঠে যায় তাম বিশ্ব বরফে পরিণত হয়ে যাবে। এটা সায়েন্স বলছে, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলছে। আবার সূর্য যদি 1 ইঞ্চি নিচেও নেমে আসে, পুরো পৃথিবীটা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। পক্ষান্তরে চাঁদ যদি তার নিজস্ব স্থান ছেড়ে 1 ইঞ্চি উপরে উঠে যায়, তাম বিশ্বে মরুভূমি হয়ে যাবে বিশ্বটা। পক্ষান্তরে চাঁদ একটু নিচে নেমে আসলেও আপনার পুরো পৃথিবীটা প্লাবিত হয়ে যাবে, ফ্লাড, বন্যা হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে খুব সুন্দর নিগূঢ় রহস্য লুকিয়ে আছে এবং বলা বাহুল্য এই প্রত্যেকগুলোকে আল্লাহ মানুষের চাকর বানিয়ে দিয়েছেন। পৃথিবী যখন আল্লাহ তৈরি করেছিলেন থরথর করে কাঁপছিল। আল্লাহ জানে তাদের বসবাস করতে অসুবিধা হয়, তাই জিবাল আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে সে মহান রবের দরবারে করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপর বেশি রাত তো হবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ রহমত এবং আপনাদের নেক দোয়া আপনাদের কাছে এসেছি। বক্তব্যের প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের কিছুটা অংশ আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি অসংখ্য মুখনিসৃত পাকের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই কোরআন এবং হাদিসের উপরে বেস করে দুই একটি কথা আলাপ আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুসলমান আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, সোনার চাঁদ মানিকেরা, ও পর্দার অন্তরালে আমার মাজান ও বোনেরা, বক্তব্যের প্রারম্ভে শুরুতে যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক
রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো শোনো শোনো, তোমরা আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদা সর্বদা। আল্লাহ কি বললেন আয়াতের প্রথমে? আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার সাথে অন্য কাউকে শরীক করো না। পাশাপাশি আল্লাহ কি বললেন? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা বলেছেন। একদমই আয়াতের সাথেই সম্পৃক্ত। এই আয়াতের মধ্যেই, একটা আয়াতের মধ্যে আল্লাহ কি জানিয়ে দিলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ নামাজ, রোজা, হজের কথা বললেন না, কারণ মুসলমান আমার ভাইজানেরা, ও মদিনা ওয়ালারা শেখেরা, কান খুলে শুনে রেখে দিন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি পিতামাতার খিদমতের কথা বললেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণের কথা বললেন? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, আমাদের ডাউট, আমাদের যাবে। আল্লাহ রাসূল দেখতহীন ভাষায় জানিয়ে দিলেন, রিদা আর রব্বি রিদা আল আলির ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল আলিদ। আল্লাহ রাসূল বললেন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি লুকিয়ে আছে। পক্ষান্তরে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে স্বয়ং আল্লাহ পাকের অসন্তুষ্টি লুকিয়ে আছে। এটার গুরুত্ব আছে, কিন্তু ওয়াজ করতে হয় বলে করা নয়, বলতে হয় বলে বলা নয়। এটার একটা গুরুত্ব আছে। আল্লাহ পাক নিজের ইবাদতের পাশাপাশি আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। পরেই বললেন পিতামাতার খেদমত করো। আল্লাহ রাসূল বলছেন পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে ভয়ের কথা, পিতামাতার অসন্তুষ্টি স্বয়ং আল্লাহ পাকের অসন্তুষ্টি। পিতামাতার অসন্তুষ্টি নিয়ে পিতামাতার অসন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া যাবে না। আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, মানুষের সাথে সৎ আচরণ আছে, আপনার সমাজে দাপট আছে, আপনার সমাজে অনেক নাম আছে, কিন্তু আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, আপনার সব কিছু ফাঁকা। খবরদার। জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বললেন যে পিতামাতা হলো এমন একটা জিনিস, এমন একজন ব্যক্তিত্ব যে হয় তোমাদের জন্য জান্নাত অথবা তোমাদের জন্য জাহান্নাম। খুব সেনসিটিভ একটা বিষয়। খবরদার, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার অনুগত সন্তান হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, সোনার চাঁদ মানিকেরা, ও রাসূলুল্লাহর শেখেরা,
যারা উপাধি হলো হাকিমুল উম্মাহ, উনি ওনার কিতাবের মধ্যে বলছেন যারা পৃথিবীর জমিনে পিতামাতাকে খেদমত করবে, পিতামাতাকে ভালোবাসবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ পাক 5টা পুরস্কার রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন পিতামাতার সাথে সদ আচরণকারী সন্তানের নেক হায়াতকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, কান খুলে শুনে রেখে দাও, পিতামাতা যদি হায়াতে জিন্দেগিতে থাকে মনে করবে আর সবচেয়ে বড় সম্পদ তোমার কাছে আছে পিতামাতা বিহীন সংসারকে আল্লাহর রাসূল মরুভূমির সাথে তুলনা করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি জানিয়ে দেন, ও জগতের মানুষ কান খুলে শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করেন না দোয়া ছাড়া। আর কোন সন্তানের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন না পিতামাতার সাথে ব্যবহার ছাড়া। একবার জোরে বলুন আল্লাহ। ভাগ্য আমি আপনি দুনিয়ায় আসার নয়, বলকে আমার আপনার এই যে রুহু, এটা তৈরির 50,000 বছর পূর্বে আমার আপনার ভাগ্য লেখা হয়ে গেছে। জি, আমার আপনার ভাগ্য লেখা হয়ে গেছে, এটা বদলানোর ক্ষমতা কারোর নেই। তবে আল্লাহর রাসূল বললেন যে ভাগ্য একমাত্র বদলাতে পারে দোয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নেক হায়াত বাড়াতে পারে আপনার হায়াত লিপিবদ্ধ, আপনার হায়াত এটাও লিপি, আপনি কত বছর বাঁচবেন এটা আল্লাহ লিখে রেখেছেন। আপনার হায়াত বাড়াতে পারে একমাত্র আপনি যদি পিতামাতার সদাচরণ করেন, আর তারা যদি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেক হায়াতকে বাড়িয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া মে মুঝে जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का वसीला है, सब कुछ मेरी माँ की दुआ का वसीला है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। ওই উইন্ডো শপিং এক্সপার্ট, শুধু অ্যাডই দেখবেন নাকি কার্টে অ্যাডও করবেন? জুপিতে লুডো খেলুন আর মন খুলে শপিং করুন। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এখনই অ্যাপ ডাউনলোড করুন, খেলুন লুডো আর পান আপনি যা চান। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। মুসলমান আমার ভাই জানেরা, নৌজওয়ান তরুণেরা, ও সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যিনি অসংখ্য বর্ণনা করেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল হাকিমুল উম্মাদ, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে পিতামাতার খেদমতকারী সন্তানের জন্য দ্বিতীয় সুসংবাদ রেখেছে। যে ব্যক্তি, যে সন্তান দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ইজ্জতদার বানিয়ে দেবেন। পক্ষান্তরে আমাদের মাথায় রাখতে হবে যে প্রদীপের নিচে অন্ধকার। প্রত্যেকটা জিনিসের দুটো করে ভাগ আছে।
প্রত্যেকটা জিনিসের দুটো ভাগ আছে, আলোর বিপরীতে অন্ধকার, দিনের বিপরীতে রাত। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দেখুন দুটো ভাগ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার সাথে সদাচরণকারী সন্তানের সর্বপ্রথম আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, তবে উল্টোটা তো এটাও যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ হায়াতকে কিন্তু কমিয়ে দেবেন। 2 নম্বরে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার খেদমতকারী সন্তানের ইজ্জতকে বাড়িয়ে দেন।